হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। সো আসলাম আরও একটা নতুন একটা টেক রিলেটেড ভিডিও নিয়ে। সো আপনারা জানেন টেক রিলেটেড ভিডিও আমি দিয়ে থাকি, ছোটো ছোটো যেগুলো আমাদের দৈনন্দিন যে প্রবলেমগুলো হয়ে থাকে টেক রিলেটেড, সেই প্রবলেমগুলো নিয়েই আমি মূলত সলিউশন দেওয়ার ট্রাই করি। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে। সো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, অনেক সময় দেখা যায় যে আমরা যে পেন ড্রাইভ বা মেমোরি কার্ডগুলো ইউজ করি সেগুলো দেখা যায় যে রাইট প্রোটেক্টেড দেখাচ্ছে অথবা ইনসার্ট দেখাচ্ছে, বা কোনো শর্টকাট ভাইরাসের কারণে দেখতেছেন যে অনেক ফোল্ডার রিমুভ হয়ে গিয়েছে, সেটা ফরম্যাটও নিচ্ছে না। কীভাবে আপনারা এইসব পেন ড্রাইভ, করাপ্টেড যে পেন ড্রাইভ বা মেমোরি কার্ডগুলো বলেন আর সেগুলো ড্যামেজ, অর্থাৎ এক কথা ড্যামেজ হয়ে গেছে, এই ধরনের মেমোরি কার্ড বা পেন ড্রাইভগুলো আপনারা ইজিলি ঠিক করতে পারেন বা আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারেন। এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো এটা তেমন কোনো আসলে মহাজাগতিক কোনো ব্যাপার না যে ভাই এটা নিয়ে ভিডিও দেওয়ার কী আছে। আসলে এই ধরনের ছোটোখাটো প্রবলেমগুলো না আমাদের সলিউশন করতে অনেকটা সময় লেগে যায়, এবং দেখা যায় যে ইউটিউবে অনেক ঘাটাঘাটি করলেও পারফেক্ট যে ভিডিওগুলো আমরা সহজে পাই না। সো আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সো এখান থেকে সরাসরি আমরা কাজে চলে যাই। তো এখানে সর্বপ্রথম আমার একটা পেন ড্রাইভ আমি কানেক্ট করে রেখেছি, আপনাদের দেখায় আমার পেন ড্রাইভটার কী প্রবলেম। এখান থেকে দেখতে পাচ্ছেন ইউএসবি ড্রাইভ, আমার এই ড্রাইভটা এটা কোনো কারণে প্রবলেম দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে প্লিজ ইন্টার দিস নো ড্রাইভ। এখানে আমার এটা সম্ভবত শর্টকাট ভাইরাসের কারণে করাপ্টেড দেখাচ্ছে। সো এটা এই ধরনের পেন ড্রাইভগুলো বা যেগুলোতে আপনার বেশি পরিমাণে ম্যালওয়্যার অ্যাটাক হয়েছে, যেমন ওপেন হচ্ছে না, বেশ কিছু ফাইল আজগুবি দেখাচ্ছে এবং কিছু বেশি স্পেস দেখাচ্ছে, এই ধরনের পেন ড্রাইভগুলো বা মেমোরি কার্ডগুলো আমরা ফরম্যাট করতে চাই। সো এটা করার জন্য ডিরেক্টলি আপনারা ফরম্যাট করতে পারবেন না, সেখান থেকে ফরম্যাটও হয় না। সো এটা করার জন্য সর্বপ্রথমে আমরা এখান থেকে আপনাদের পিসি থেকে ডিরেক্ট আমরা উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করবো। উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করলে আমাদের যে কমান্ড প্রম্পট ট্যাবটা সেটা ওপেন হবে, এবং এটা ওপেন করার পরে আপনারা এখানে টাইপ করবেন সিএমডি। আমি সমস্ত কমান্ডগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারেন। তো সিএমডি টাইপ করে আমরা এন্টার করব। এন্টার করার পরে আমরা দেখব যে একটা পপ আপ উইন্ডো ওপেন হয়ে গিয়েছে কমান্ড প্রম্পটের। সো এখানে ওপেন হওয়ার পরে আমরা এখানে টাইপ করব ডিস্ক পার্ট, DISKPART। এখানে ভুল করা যাবে না, ভুল করলে আপনাদের মূল যে ড্রাইভ রয়েছে সেখানটাও ফরম্যাট হতে পারে। সো এটা খুব স্বতঃস্ফূর্তভাবে করতে হবে, আপনারা স্পেলিংগুলো দেখে অথবা ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নিয়ে দিতে পারেন। সো আপনারা টাইপ করবেন ডিস্ক পার্ট, তারপর এন্টার করবেন, দেন এখানে লিখবেন যে নেক্সট যে কমান্ডটা হবে সেটা হবে লিস্ট ডিস্ক, LISTDISK। আমরা এখানে যখন লিস্ট ডিস্ক আমরা এখানে দেখতে পাচ্ছি, সো এখানে ডিস্ক দেখাচ্ছে আমার, এখানে 3টা ডিস্ক দেখাচ্ছে। একটা হচ্ছে ডিস্ক 0, যেটা আমার কম্পিউটারের হার্ড ড্রাইভ, সেটা হচ্ছে 931 GB, এবং ডিস্ক যে 1 সেটা দেখাচ্ছে আমার 111 GB, এটা আমার SSD, এবং ডিস্ক 2 অনলাইন 15 GB, এটাই আমার সেই পেন ড্রাইভটা যেটা আমার ফরম্যাট করতে হবে বা ডাটা রিমুভ করতে হবে বা এটা করাপ্টেড, এটা ঠিক করতে হবে। সো এই ড্যামেজ পেন ড্রাইভটা ঠিক করার জন্য এখানে ডিস্ক পার্টে এখানে একটা কমেন্ট আপনাদের লিখতে হবে, সিলেক্ট ডিস্ক 2। আপনাদের যে পেন ড্রাইভ এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক 2, আপনারা সেই ড্রাইভটাই আপনারা সিলেক্ট করবেন। অন্য ড্রাইভ যদি সিলেক্ট করেন সাথে সেটা ফরম্যাট হয়ে গেলে আমি কিন্তু দায়ভার নিতে পারবো না। সো এখানে আপনারা দেখবেন আপনার কোন ড্রাইভে সেটা রয়েছে সেটা আপনারা লিখবেন। এখানে আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট সিলেক্ট ডিস্ক 2। সো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ডিস্কটা সেটা আমি সিলেক্ট করে দিলাম, দেন এন্টার করলাম। এখানে নিচে একটা কমেন্ট দেখাচ্ছে যে ডিস্ক 2 ইজ নাও দ্য সিলেক্টিভ ডিস্ক, অর্থাৎ আমার ডিস্ক 2 অর্থাৎ পেন ড্রাইভটা সিলেক্ট হয়ে গেছে। এবং এখন আমি এখানে টাইপ করব ক্লিন, CLEAN, ক্লিন করে আমি এন্টার করব। বারবার বলতেছি আপনারা আপনাদের যে ডিস্কটা আছে সেটা মিলিয়ে নেবেন, না হলে আপনাদের হার্ড ডিস্ক ফরম্যাট হয়ে যেতে পারে। সো এখানে আমি দেখতেছি 2 এবং 215 GB, আমি এটা ক্লিন করব, দেন এন্টার করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ক পার্ট সিলেক্ট সাকসেসেড ইট ক্লিনিং দিস ডিস্ক, অর্থাৎ আমার যে পেন ড্রাইভটা সেটা ক্লিন হয়ে গিয়েছে। সো এটাকে এখন ক্লিন হয়ে গিয়েছে, এখন এটাকে আনলোকেটেড অবস্থায় রয়েছে, এটাকে লোকেট করতে হবে।
করার জন্য আপনারা এখানে যে আপনাদের উইন্ডোর যে মেনু বাটনটা রয়েছে সেটার উপর রাইট বাটন প্রেস করবেন। প্রেস করার পরে আপনারা চলে যাবেন এখানে এখানে ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটা অপশন পাবেন, সেখানে চলে যাবেন। ডিস্ক ম্যানেজমেন্ট নামক অপশনে যাওয়ার পরে আপনাদের এখানে সমস্ত ড্রাইভগুলো পার্টিশনগুলো আপনারা দেখতে পাবেন। সো এখান থেকে আমাদের যেই যে 15 GB আমার যে পেন ড্রাইভটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে নিউ স্যাম্পল ভলিউমে ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সট, দেন আবারও নেক্সট বাটনে ক্লিক করব, দেন আবারও নেক্সট বাটনে ক্লিক করব, দেন আবারও নেক্সট, দেন ফিনিশ। এখানে আনলোকেটেড থেকে লোকেট হয়ে যাবে, একটু সময় দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভটা এখানে প্রাইমারি পার্টিশনে শো করছে। সো আমরা এই ট্যাবটা কেটে দিলাম, দিয়ে দেখি আমাদের পেন ড্রাইভটা নবজাতকের কী অবস্থা। দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভটা যে প্রবলেম ছিল, করাপ্টেড বা ড্যামেজ যে পেন ড্রাইভটা ছিল সেটা ঠিক হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে সমস্ত কিছু, আপনারা এটা রিনেম করে নিতে পারেন। সো এখন আমরা দেখব যে এটাতে কোনো ডাটা ট্রান্সফার হয় কি না। সো সেক্ষেত্রে আমরা ডাউনলোডে চলে গেলাম, দেখি আমরা এখান থেকে কিছু ফাইল আমরা নিয়ে দেখি, কপি করে Ctrl+C দিয়ে কপি করলাম। দেন আমি ডিসপিসিতে আসলাম, এখানে পেন ড্রাইভটাতে কপি পেস্ট করলাম, ভিউ দিয়ে লার্জ আইকন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভটা একবারে সেম নতুনের মতো হয়ে গিয়েছে। ইজিলি আমরা এখান থেকে ইউজ করতে পারবো। সো ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর শেয়ার করতে বলবো না, সেটা আপনাদের ইচ্ছা। তবে যদি ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, অবশ্যই আপনারা একটা লাইক দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এভাবে আপনারা আপনাদের ড্যামেজ পেন ড্রাইভ বলেন, যেটা করাপ্টেড বলেন, আপনার শর্টকাট ভাইরাসে ভরে গেছে, আপনি ডিলিট করতে পারতেছেন না, ফরম্যাট করতে পারতেছেন না, এই ধরনের প্রবলেমগুলো যদি হয়ে থাকে আপনি এই মেথডে 100% ইজিলি এটা সলভ করতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে।